রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমি রেখা, আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে, আর আশা রাখছি তোমরা কিন্তু ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার পাশে থাকবে। আজ কিন্তু বৃষ্টি হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা কিন্তু বেশ পরিষ্কার আর চারদিক রোদ ঝলমল করছে। তাই দেখে আজ ভেবে নিয়েছি গোপালের জামা কাপড়গুলো ধুয়ে নেব। পরিষ্কার আকাশ দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর এইদিকে দেখো, আমি গোপালের ড্রেস নিয়ে বসে পড়েছি। বর্ষার দিনে কত ড্রেস নষ্ট হয়ে গেছে দেখো। তো যেই ড্রেসগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলো বাদ দিয়ে কিন্তু আমি গোপালের সমস্ত ড্রেসগুলো ধুয়ে নিয়েছিলাম। অনেক অনেক ড্রেস বেরিয়েছিল, এক সপ্তাহ ধরে ধোয়া হয়নি। এক সপ্তাহ যেইভাবে বৃষ্টি হচ্ছে আমি ধুয়েই উঠতে পারিনি, যে কখন ধোবো কবে ধোবো ভেবে ভেবে আর ধুতে পারিনি। আর এইদিকে দেখো আমি গুছিয়ে রেখেছি কত কত ড্রেস। দেখো এইগুলো সমস্ত আজ কিন্তু আমি ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আমাদের ঠাকুর ঘরের গ্রিলে মেলে দিয়েছি। আর জামাগুলো শুকিয়ে নিতে কিন্তু আমার কোনো আজকে কষ্ট হয়নি, কারণ রোদ কিন্তু খুব সুন্দর দিয়েছিল সারাদিন। তো এদিকে দেখো আমি পরিষ্কার করে জামা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চলো এবার তোমাদের সাথে একটু গল্প করি। জীবনে অনেক কষ্ট, যন্ত্রণা, বেদনা আছে যা কখনো কাউকে আমরা প্রকাশ করতে পারি না। জীবনে অনেক অভিমান, আফসোস আছে যা কখনো কাউকে আমরা বলে বোঝাতে পারি না। জীবনে অনেক না পাওয়া জিনিসের জন্য আমাদের যে হৃদয় ভেঙে যায় সেটাও কাউকে আমরা তুলে ধরতে পারি না। কিন্তু একজন আছে যাকে না কিছু বলতেই তিনি সমস্তটা বুঝে যান, যিনি আমাদের মনে শান্তির প্রসার ঘটায়। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে ঈশ্বর, তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি একমাত্র আমাদের সমস্তটা বুঝতে পারেন। আমরা যেই মুহূর্তে ভাবি যে আমরা হয়তো কিছুই পারি না, কিন্তু তিনি এতই দয়াময়ী, তিনি আমাদেরকে কিছু না দিয়ে কখনোই ফেরায় না। তাই সবাই বলো রাধে রাধে। আর দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে এদিকে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে ওকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর ও স্নান করে বসে আছে। এবার কিন্তু ওকে আমি সুন্দর করে মুছিয়ে নেব। তো ওর স্নানের জায়গা থেকে তুলে আমি কিন্তু ওর খাটে বসিয়ে দিয়ে সুন্দর করে গা কিন্তু মুছে নেব। ওর গা সুন্দর করে মুছে নিয়ে ওকে সুন্দর করে ড্রেস পরিয়ে আসনে বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু ওকে সুন্দর করে সাজুগুজু করে ফুল দিয়ে সাজিয়ে আসনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মা শীতলাকে তোমরা একটু দেখে নাও। এবার কিন্তু আমি গোপালের ভোগ কিন্তু নিবেদন করে দিয়েছি। আমাদের যতগুলো ভগবান আছে সবাইকে কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি। তো চলো বাই বাই।